লিগেল বিষয়ে আমিও কিন্তু আপনাদের এই যে অ্যাডভোকেটদের পাশে বাড়িতে তাদের অনেক সময় গেছিলেন, মশার কামড়ও খুব খেতে হয়েছে আমার, মানে বহুবার। আমি কিন্তু প্রচুর কেস করেছি, সুবলও জানে, আমার বন্ধুবর ডক্টর অশোক সিনহাও জানে। এবং একাও একটা সময় ছিল যে সবাইকে নিয়ে একটা যে এই ধরনের যে অরাজকতা তার বিরুদ্ধে, সাপ্রেশনের যে বিষয় ছিল তার বিরুদ্ধে প্রতিরোধ করা। দেখা গেল এমনই একটা অবস্থা থাকে যে দেখা গেল একাই থাকা, পরে সব কিন্তু চলে যায়। ইভেন যদি কথা বলে আমার সাথে কেউ, তার চাকরি চলে যাবে, এমন একটা অবস্থা। কিন্তু আমি কিন্তু একা ফাইট করে গেছি। বিভিন্ন আপনাদের যে অ্যাডভোকেটরা আছেন বিভিন্ন জায়গায়, এখানে একটা সমস্যা, আর এই মুখে গেছে গেছো এর থেকে তো ভালো, তো কনফিউজ কিন্তু ক্রিয়েট হয়। কারণ হারলেই বিপদ আর জিতলে ফাইন। আমি অনেক অ্যাডভোকেটকে দেখি 100টা কেসের মধ্যে একটা কেস খালি জিতলো, পত্রিকার মধ্যে কিন্তু ফলো প্রচার, এবং এগুলো লাইন থাকে অনেক সময় নিউজ পেপারের কারোর সাথে। কিন্তু আমি একবার বসে বিশিষ্ট একজন, আমি নাম বলবো না, আমি গিয়ে বললাম, দেখুন আমরা তো ডাক্তারি করি, কিন্তু আমাদের কিন্তু 100টা কেসের মধ্যে যদি একটা খারাপ হয় তাহলে কিন্তু এই ডাক্তার খারাপ। আর আপনাদের বেলায় 100টার মধ্যে যদি একটা ভালো হয় তাহলে আপনি লার্নেড অ্যাডভোকেট, খুব নাম করা অ্যাডভোকেট। এইসব আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, ওইগুলো তো যেগুলো হেরেছেন এগুলো তো বলা উচিত আপনার। উই আর অল রেসপেক্টেড। এবং কিছু কিছু জিনিস আমি এখানে লিখে নিয়ে এসেছি। Since the time of ancient history, many legal professionals have influenced the field of Indian politics. এটা কিন্তু বলার অপেক্ষা রাখেন। আমরা যদি আমাদের দেশের প্রথম তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন রাজেন্দ্র প্রসাদজির থেকে শুরু করে জওহরলাল নেহেরু, আমাদের পূজ্য বাবুজি মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, সুষমা স্বরাজ, অরুণ জেটলি, রামবিলাস পাসওয়ান, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি, সবাই জানেন, স্যার আশুতোষ মুখার্জি কৃতি সন্তান, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আমরা তো ছোটবেলার থেকেই পড়তাম, ডক্টর বি আর আম্বেদকর, যিনি এই ল বুকটা বানিয়েছেন, এটা এপিক্স আমাদের জন্য। এখানে একটা কথা আমি ভুলে যাব, বলে দিচ্ছি, গীতার কথা যে একটু আগে বললেন আমাদের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট ত্রিপুরা প্রদেশ বিজেপি। আমার তো যখন সাক্ষী দিতে যায় সেখানে কিন্তু এই আমাদের যে কনস্টিটিউশনের উপর কিন্তু কেউ হাত রাখে না, গীতার উপরে কিন্তু হাত রাখে। তাহলে তো কনস্টিটিউশনের উপরে গীতা, এটা আমাদের জন্য একটা কনস্টিটিউশন আমার মনে হয়। এবং একটা জায়গায় দেখা ছিল যে কোনো এক পাতার মধ্যে জল ছবির মতো এই শ্রীকৃষ্ণের ছবিও সেখানে ছিল আমাদের এই যে কনস্টিটিউশন। কাজে আমাদের যে বলে না আমরা সনাতনী, এক জায়গায় আমি বৌদ্ধিক দিচ্ছিলাম, সেখানে বলা হচ্ছে আমরা যে সনাতনীর অর্থটা কি, এই ভারতবর্ষ কবে সৃষ্টি হয়েছে কিন্তু কেউ মানে এখন পর্যন্ত বলতে পারবেন যে এত তারিখ হয়েছে, অনেক প্রাচীন, শেষ নেই। এবং অন্যান্য দেশে বহু জায়গায়, আচ্ছা গ্রিস সভ্যতায় বলুন, বিভিন্ন জায়গায় যে সভ্যতা আছে, ইজিপ্ট সভ্যতা বলুন, এগুলো মিউজিয়ামে কিন্তু চলে গেছে। আমরা মিউজিয়ামে গিয়ে দেখি এদের সভ্যতা কি ছিল, কিন্তু ভারতবর্ষের সভ্যতা এতগুলো মানে বিদেশি আক্রমণ, মোগলদের আক্রমণ এত বছর, আমাদের যে ব্রিটিশ, তারপরে কিন্তু ভারতের জায়গায় রয়েছে। এটা একমাত্র সম্ভব হয়েছে যে ভারতের যে কৃষ্টি সংস্কৃতি এবং তার যে পরম্পরা, সেটা আমরা হারিয়ে দিতে যাই।